তো হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো, সকাল হলেই মেয়েদের এক চিন্তা, বাড়ির বউদের যে কী রান্না করবো। তো আমি সকাল সকাল রান্না করতে আনাজ কাটতে বসে পড়েছি বন্ধুরা। এখনও রান্নার কোনো কিছু ঠিক নেই। কলমি শাক কেটেছি আর এই বড় বড় লঙ্কাকে মানে বেসন দিয়ে ভাজবো। কোনো দিন ভাজিনি বন্ধুরা, আজকে ফার্স্ট টাইম ভাজবো। জানি না কেমন হবে। তো কী কী রান্না হবে তোমরা পুরো ভিডিওটা দেখলে তবেই বুঝতে পারবে। এখনও রান্নার কিছু নেই, এখনও এইটুকুই শুধু আমের চাটনি আমার বর বলে গেছে, আর ওই যে বেসন দিয়ে এগুলো ভাজবো আর কলমি শাক ভাজা করবো। তো বাকি রান্না চাপিয়ে দিয়েছি। এবার ছেলের যে ড্রয়িং ক্লাস আছে, রবিবারও ছুটি নেই বন্ধুরা, বুঝতে পেরেছো? তো ছেলের ড্রয়িং ক্লাস আছে, ওকে চান করো বলে বলছি, ও তো খেলাতেই মগ্ন, কিছুতেই চান করতে যাচ্ছে না। তো দেখো, যুদ্ধ করে আর করে ফাইনালি চান টান করে রেডি হয়ে গেল আমার সোনা। এবার যাবে ড্রয়িং ক্লাসে। তো তার জন্য দুটো ভাত খাইয়ে দেবো। এখনও তো রান্না হয়নি বন্ধুরা। ও মুড়ি টুড়ি খেতে ভালোবাসে না, ওর জন্য আমি দুটো আলু ভাতে গরম গরম ভাত ঘি দিয়ে খাবে। ও ঘি খেতে ভীষণ ভালোবাসে, তাই দেখতেই পাচ্ছ যে আলু ভাতে ঘি দিয়ে ভাত দেবো বলে ওকে রেডি করেছে। এদিকে দেখছি ও নাকি কার্টুন চালিয়ে বসে আছে। ও চান টান করে ওর কার্টুন দেখা চাই বন্ধুরা। তোকে খাওয়াতে বসে পড়েছি, দেখতে পাচ্ছি। এখনও বন্ধুরা আমার পুজো টুজো কিচ্ছু হয়নি। রবিবার ওকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়ে তারপরে আমি পুজো জোগাড় করব, চান করব, রান্না টান্না করে গুছিয়ে নিয়ে, তাই না? এবার বাড়িতে কেউ নেই, যেহেতু মাও নেই, পুজোটা তো আমাকেই করতে হবে। মা থাকলে আমাকে পুজো করতে হয় না অতটা। দিয়ে ওর তো দেখতেই পাচ্ছ ভাত টাত ফেলে দিচ্ছে, কুড়িয়ে আবার খেয়েও নিচ্ছে। আবার লজ্জা পাচ্ছে যে মা ভাত খাচ্ছি, তুমি ক্যামেরাটা বন্ধ করো। তারপরে দেখো আমার খাওয়ানো বাবুকে কমপ্লিট। এবার ওকে একটু জল খাইয়ে দিই। এত তারা যে কি বলবো। আর যখন বলছিলাম যে বাবাই দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি নাও, সেও শুনলো না। এই যে বেরিয়ে পড়েছে। অনেকটা দূরে যেতে হবে, যেহেতু সাইকেল নিয়েও যাচ্ছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আমি আজকে গেলাম না, আমি দিতে যাই কিন্তু আজকে গেলাম না, কারণ একটা কাজও হয়নি, মাও নেই বাড়িতে না, ওই জন্য। তো পুজো করতে হবে আমাকে, ওই জন্য। এবার চলো আমি রান্নাটা সেরে নিই। দেখতেই পাচ্ছ কী অবস্থা আমার। আমি রান্না টান্না করে নিয়ে আবার আসছি বন্ধুরা। তো ভালো থেকো সবাই। ততক্ষণ আবার সারাদিন অনেকটা পেরিয়ে গেল বন্ধুরা, দেখতেই পেলে। তো আমি এবার চান টান করে বাড়ির সমস্ত কাজ ফাজ সেরে এবার পুজো করছি। আমার বাবু সোনাও চলে এসছে স্কুল থেকে, এই ড্রয়িং ক্লাস থেকে। তো সকাল থেকে কিছুই খাওয়া হয়নি আমারও। তো পুজো টুজো করে নিয়ে এবার আমরাও খাবো। ততক্ষণ পুজো করে নিই, তার বাকি আবার আসছি খাওয়া দাওয়ার পর্বে। তো দেখতেই পাচ্ছ আমি পুজোটা করে নিচ্ছি। এবার বাবুকেও বললাম যে, দেখছি বাবু চলে এসছে। তো এসেই তো বন্ধুরা দেখো খেলতে আরম্ভ করে দিয়েছে। তো খেলা দেখেছো, বক্স বানাবে। ছোটোবেলায় কে কে এরকম ছিল তা দেখো। তারপরে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। এই যে আমি রান্না করেছিলাম আজকে আমের চাটনি, সমস্ত কিছু সবজিতে একটা তরকারি, উচ্ছে ভাজা, শাক ভাজা আর কাঁচা লঙ্কা। এই যে কাঁচা লঙ্কা বলেছিলাম না বেসন দিয়ে বড়া করবো, তো করেছি বন্ধুরা। আর এদিকে দেখো শাক ভাজা, উচ্ছে ভাজা, সমস্ত কিছুটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো কথা বলতে বলতে বা কাজ করতে করতে ক্যামেরা ধরার কেউ ছিল না আমার যেহেতু, তো অনেক কিছুই তোমরা মিস করেছো। তো আমি দেখাতে পারিনি, তাড়াহুড়ো করে কাজ করে। তো দেখো, আর বেসনটা বেজেছিল, কী করবো বন্ধুরা, দুটো আলুকে কুচিয়ে পেঁয়াজ দিয়ে তাতে বড়া করে দিয়েছি। তো আমার বাবুর সঙ্গে খেতে বসে গেছে। আমার বাবু জিজ্ঞাসা করছে যে কেমন হচ্ছে ওর বড়াটা। ও খাচ্ছে, দেখেছো ভেজে ঝাল। তো ভাবলে কেমন হয়েছে বলবে, দেখবে। ও তো বলছে অসাধারণ হয়েছে মা, চলো আমি দেখি খেয়ে কেমন হয়েছে। দিয়ে আমার ছেলে বললো, মা